একটা ডালা হয়েছে আমাদের 2600 টাকা একটা ডালা, মানে এই ফুলটা হাতে তৈরি, কত সুন্দর না, টিস্যু পেপার দিয়ে হাতে তৈরি করা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখুন আজকে সকালবেলায় নৈত্রী খুব রেগে গেছে, ওকে সকালবেলায় বাইরে নিয়ে ঘুরতে যেতে হবে। কি হলো, রেগে যাচ্ছে কেন? বাইরে নিয়ে যায় না ঘুরতে, বাইরে প্রচুর কুয়াশা ঠান্ডা, ওকে এখনই বাইরে নিয়ে যেতে হবে। হ্যাঁ এরকম দিদিরা থাকলে আর একা একা ঘরে থাকতে চায়। ওর বায়না থামাতে একটু দিদির কাছে রেখে গেলাম। আর আজকে আমরা চলে যাব নৈত্রীর পুজো নিয়ে বাবা বড় কাচারির কাছে। কিন্তু বাবা বড় কাচারির কাছে গিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটা আমরা কখনোই ভাবিনি। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানান। তো এরা তো টিকিট লাগছে, এরাও তো টিকিট লাগছে। ঘাটটা খুব সুন্দর করে। মা আমার নাড়ু গোপাল কই? এই তো আমার নাড়ু গোপাল। জেঠি ঘাটটা নতুন হয়েছে, বেশ সুন্দর লাগছে। আমাদের ওই তো গেটে এসে গেছে। বৌদি দিচ্ছি, দেখছি দেখছি। এই সখীটা নিয়েছি, নিয়ে পুজো দিতে যাচ্ছি। দেখো নিয়ে দিয়ে দাও। আমরা লঞ্চ থেকে নেমে ওখানে অটো দাঁড়িয়েছিল, অটো বুক করে আমরা চলে গেছি সোজা মন্দিরে। মন্দিরে গিয়েই আমাদের সাথে শুরু হয়েছে ডালা নেওয়ার সময় ঝামেলা। যে সাধারণ গরিব ঘরের মানুষরা যদি মনে করে আমি 200-500 টাকার ভেতরে পুজো দিয়ে চলে আসবো, সেটা কিন্তু একদমই পারবে না। বাচ্চা নিয়ে গেলে এক একজনের ডালা নেবে প্রায় 3000 থেকে 4000 টাকার ওপরে। আমাদের তো যেতেই আমাদের ডালা বলেছে 2800 টাকা, কিন্তু আমাদের সাধারণ গরিব ঘরের মানুষদের পক্ষে এরকম ডালা দেওয়া সম্ভব নয়। তাই আমরা অনেক করে কমানোর বলার সত্ত্বেও ওরা কমালো না, বরং আরও উপরে চাপিয়ে দিল। নিয়ে চলে এসছো গাড়ি করে, কোনো ব্যাপার নেই। এইসব মানে আমাকে তো হিসেব বারবার আমাকে হিসেবটা তো দিতে হবে। গাড়ির কথা ছেড়ে দিন, আমরা গাড়িতে আসুন। একটা প্রসাদ দিয়েছি, ঘরের সেট আছে, ঠিক আছে। ওরকম করে লাভ নেই, বাচ্চা পুজো দিয়ে এসছে, সব দাদা আপনি বলছেন তো এখানে আমরা এই যে আমার মায়ের ডালা নিয়েছি, নিয়ে এবার পুজো দিতে যাচ্ছি। আর এই যে দেখুন শুধু হাত ছেড়ে যাচ্ছে।
এখানে আমরা স্নান করব, তারপরে গন্ডি কাটবো। পুজো দিয়ে আমরা চলে এসেছি, এখন লঞ্চ ঘাটে এসে দাঁড়িয়ে আছি। একটা লঞ্চ এই সবে বেরিয়ে গেছে, এবার হচ্ছে পরবর্তী লঞ্চটায় আমরা যাব। সোনাটা খুব দুষ্টু হয়েছে, তাই না? আর ব্যাগগুলো সব সেখানে। মামাম শোনা, এখন লঞ্চ আমাদের ছাড়তে দেরি আছে, তাই আমরা এই দিকটা ঘুরতে এসেছি। এই যে এখন বাজে বিকেল 4টে। তুমি ওখানটায় দাঁড়াও, আমি এখানটায় গেলে ভালো। বাহ, এখানটায় চারিদিকে নৌকা, কি সুন্দর লাগছে ভিউটা। আগে কি এখানে ঘুরতে এসছো তোমরা? হ্যাঁ, প্রদীপদা ওদের ওখানে সেই কালী পুজোর সময় এলে ঘুরতে নিয়ে আসতো। এই এখানে এই নদীর চোরা, এই চোরাগুলো আরো দূরে ছিল। সেই জায়গা করে আমরা ছোট, আমরা তখন ক্লাস 4-5 আরে পড়ি। প্রদীপদা নিয়ে আসতো করতে ওখান থেকে। শোনো আমার দিকে তাকাও, এই দেখো। রাম গাও আসে হাসতেছে। আমরা ওখানে দাঁড়াই ছবি তুলবে। বাইরে ঘুরতে এসে আমার মামা খুব খুশি, দেখো। এদিকে আসুন, দেখতে পাওয়া যায়নি তোমাকে। কি হচ্ছে? চলে আসো, ওখান থেকে যাবে। কি হচ্ছে? খেলছে খেলছে। দাদা সেখানে ভিডিও করছে, চা খাবো না। প্রচুর গরম, এটাই তো। চলো টাকা প্যাকেট ছোলা বাদাম ঠিক আছে। পুজো দিতে গিয়ে সব ক্লান্ত, একজন ঘুমিয়ে পড়েছে।
মাম্মাম এই তো খালি গাড়ি দেখছে। ওরে বাবা। সামনেই রাসের মেলা, এই জন্য এত ভিড়, আরো চারিদিকে টোটো অটো। আর স্টেশন আর আমাদের গাড়ি। গাড়ি আ গিয়া। ও কোই সাগর। করে নে করে নে, এই সময় করে নে করে নে। হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আলো তাড়াতাড়ি। শোনা আমার গোপু শোনা। সারা দিচ্ছে। ও তার বাপ আকাল। যাকে দেখবে তাকে দিদিকে বলছে যে তুই আমার বাবার কোলে কেন গেছিস? এমন করে ওটাকে বলে তাহলে কিনে নিতে চাও, সে দেখাচ্ছে আমাকে সেই যে কফি হাউস ক্লাসিক বৌদি, এইটা তাদের বাড়ি। এই যে হ্যাঁ, এই যে মুসলিমদের লোকগুলো থাকে তো, আরে তুমি আমাকে এই কোনটা এটা তো এই সায়ন ওই সায়নদেরই তো কফি হাউস ক্লাস। সেই টস করে আবার কি সন্ধ্যাবেলা না এলে বুঝতে পারবে না দোকানে। এই বাবা ওকে আবার চপ খায়। ওই জন্য বলে আমি দোকানে কিনে নিতে বলে নিদি। তারা যেন পড়া থেকে তুলে নিয়ে